প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ তোমাদের সাথে HTML ব্যবহার করে তোমার পরিচয় ছবি সম্বলিত প্রথম বর্ষ সমাপনী পরীক্ষার ফলাফল তৈরি করে দেখাবো। এর জন্য প্রয়োজনীয় HTML ট্যাগ ব্যবহার করব এবং এর আউটপুট দেখাবো তোমাদেরকে। তোমরা সার্চে গিয়ে নোটপ্যাড লিখলে নোটপ্যাড আসবে। এখানে তোমাদের প্রশ্নটিতে বলা আছে যে তোমাদের ছবি সম্বলিত, তাহলে আজকের ডকুমেন্টটিতে ছবি সংযোজন তোমাদেরকে দেখাবো। ছবি সংযোজন কিভাবে করতে হয়। ছবি সংযোজন করার নিয়ম হচ্ছে তোমরা ডেস্কটপে যাবে, ডেস্কটপে গিয়ে একটি ফোল্ডার খুলবে, রাইট বাটনে ক্লিক করবে, নিউ, এরপরে একটা ফোল্ডার আসবে, ফোল্ডারটিতে নাম দিবে এবং যে ছবিটি তুমি সংযোজন করতে চাচ্ছ ছবিটি সেই ফোল্ডারের ভিতর রাখবে। এবং ছবিটিতে একটি নাম দেয়া থাকবে, ছবিটির একটি নাম থাকবে এবং ছবিটিতে এটার টাইপ, ছবির টাইপও লিখে দিতে হবে। ছবিটি যখন ফোল্ডারের মধ্যে রাখা হবে তখন ছবিটি ইমেজটির নাম এবং তার সাথে ইমেজ টাইপটিও লিখে দিতে হবে। ছবিটি কোন ধরনের সে টাইপটি আমাদেরকে লিখে রাখতে হবে। এরপরে আমরা নোটপ্যাডে গিয়ে প্রয়োজনীয় কোডগুলো টাইপ করছি। দেখো, প্রথমে HTML বডি লিখবো আমরা। HTML বডি লিখার পরে আমি এরপরে আমি তোমাদের যেহেতু ফলাফল প্রথম বর্ষের সমাপনী পরীক্ষার ফলাফল, এই কথাটি আমি উপরে এখনই যদি লিখে ফেলি তাহলে একেবারে পেজের উপরে লেখাটি আসবে, এটা দেখতে ভালো দেখা যাবে না। এই জন্য আমি একটু উপরে খালি জায়গা রাখার জন্য বিয়ার ট্যাগ ব্যবহার করছি। বিয়ার ট্যাগ ব্যবহার করছি, দেখো। এরপরে আমরা যে লাইনটি লিখবো এটা আমরা পি ট্যাগের মধ্যে লিখবো। পি, এখানে আমি লেখাটি পেজের মাঝখানে চাচ্ছি, এজন্য পি অ্যালাইন দিয়ে দিব। আমি অ্যালাইন অ্যাট্রিবিউটটি ব্যবহার করব। আমি এটা সেন্টারে চাচ্ছি, মাঝখানে যেন লেখাটি আসে, এই জন্য আমি সেন্টার লিখলাম। এবং লেখাটির জন্য আমি একটা সাইজ, ফন্টের একটা সাইজও এখানে দিয়ে দিচ্ছি, ফন্টের একটা সাইজও আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমাদের পছন্দ মতো, আমরা যেরকম সাইজ দেখতে পছন্দ করি ওই রকম বা ভালো লাগে ডকুমেন্টটিতে ওইভাবে আমরা ফন্টের সাইজ দিতে পারি। তারপরে এখানে আমরা দি রেজাল্ট অফ ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সামিনেশন লাইনটি লিখছি। এটা হেডিং, সেই ডকুমেন্টের হেডিং এটা আমার। তাহলে এটা পেজের মাঝখানে আসবে এবং এই লেখাটির সাইজ হবে 6 না 8। আচ্ছা, 8 দিয়ে যদি দেখো তোমাদের কাছে বড় মনে হচ্ছে তোমরা 6 দিতে পারো, আমি 8 দিলাম। আচ্ছা, এখানে তোমাদেরকে লেখাটি লেখার পরে তোমাদের যে ট্যাগ গুলো নিছো ট্যাগ গুলো ক্লোজ করতে হবে। তাহলে যে ট্যাগটি পরে নিয়েছো সেটি আগে ক্লোজ করবে। যেমন ফন্ট সাইজটি তুমি পরে নিয়েছো, তাহলে ফন্ট সাইজ তোমাকে আগে ক্লোজ করতে হবে। ফন্ট ফন্ট আগে ক্লোজ করতে হবে, এরপরে পি ট্যাগটি ক্লোজ করতে হবে। আচ্ছা, এরপরে আমি এখানে ছবিটি সংযোজন করার জন্য ট্যাগ গুলো লিখবো, কিন্তু তার আগে আমাকে বিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে, না হলে ছবিটি একেবারে এই লেখাটির সাথে আহ, একেবারে লেগে আসবে, এটা দেখতে ভালো দেখা যাবে না। মাঝখানে একটু খালি জায়গা রাখতে চাচ্ছি, এজন্য আমি বিয়ার ট্যাগ ইউজ করতেছি এখানে। এবং ছবিটি যেন মাঝখানে আসে, পেজের মাঝখানে আসে, এই জন্য আমি সেন্টার, এরপর আমি আইএমজি ট্যাগ ব্যবহার করব। আইএমজি ট্যাগ ব্যবহার করলে এটার সাথে সাথে এটা এসআরসি অ্যাট্রিবিউটটি নিতে হবে। এসআরসি অ্যাট্রিবিউটটি নিতে হবে, ছবিটির একটা নাম দিয়েছি আমরা, সে নামটি এখানে আমাকে দিয়ে দিতে হবে এবং সাথে সাথে ছবিটির টাইপও দিয়ে দিতে হবে। আমি ছবিটির নাম দিয়েছি তানিমা ডট জেপিজি টাইপের ছবি, ছবিটি হবে জেপিজি টাইপের।
এখানে তোমরা খেয়াল রাখবে, এখানে তোমরা ট্যাগ লেখার সময় ছবিটির যে টাইপটি দিবে, যেখানে ছবিটি তোমরা ফোল্ডারের মধ্যে রেখেছো সেখানে যেন একই টাইপ লেখা থাকে। অনেক সময় দেখা গেল তুমি ছবিটি রেখেছো ফোল্ডারের মধ্যে পিএনজি নাম দিয়ে, কিন্তু এখানে জেপিজি লিখেছো, এরকম হলে ছবিটি প্রদর্শিত হবে না। তোমাদের এখানে যা লিখবে ঠিক তোমাদের ফোল্ডারের ভিতর ছবিটির ওই টাইপটি লেখা থাকতে হবে। এরপরে ছবিটির আমি রেজুলেশন দিচ্ছি, দেখো উইডথ অ্যান্ড হাইট। উইথ অ্যাট্রিবিউট আমি প্রথমে দিব, এরপরে হাইট অ্যাট্রিবিউট দিব, দেখো। এরপরে আমি ক্লোজ করব, যে ট্যাগগুলো নিয়েছে এগুলো ক্লোজ করব। প্রথমে আমি সেন্টার ক্লোজ করব। এরপরে আমি এই ছবিটি থেকে পরবর্তীতে আমি একটি টেবিল করব, এবং টেবিলের উপরও আমার নাম এবং রোল নাম্বার এগুলো গ্রুপ লেখা থাকবে। তো এটাও আমি চাচ্ছি ছবিটি থেকে একটু একটু ফাঁকা থাকবে মাঝখানে, এই জন্য আমি এখানে বিয়ার ট্যাগ নিলাম। দেখো বিয়ার ট্যাগ নিচ্ছি আমি এখানে। এরপরে বিয়ার ট্যাগ না, বিয়ার ট্যাগ তুমি কতটুকু ফাঁক দিতে চাচ্ছ এটার উপর তুমি 2 বার 3 বার দিতে পারো, তোমার ফাঁক কতটুকু রাখতে চাচ্ছ এখানে ওইটা পছন্দের উপরে। এরপরে আমি এখানে, আচ্ছা এখানে এই যে আইএমজি ট্যাগটি নিচ্ছি, এটা কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে এমটি ট্যাগ। এখানে ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু এটা অ্যাট্রিবিউটটা এসআরসি আমরা নিয়েছি, ঠিক আছে, কিন্তু এটার আইএমজি ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ নাই। এটার ওপেনিং ট্যাগ আছে কিন্তু এন্ডিং ট্যাগ নাই। সুতরাং এখানে শুধু সেন্টারটা আমি ক্লোজ করেছি আর বিয়ার ট্যাগ ইউজ করেছি, যে ছবিটার থেকে পরবর্তী লেখাগুলো যেন একটা মাঝখানে ফাঁকা থাকে এই জন্য। এই জন্য, এবং আমার পরবর্তী লেখাগুলো যেন সেন্টারে আসে, আমি প্রথমে সেন্টার নিয়ে নিচ্ছি, দেখো সেন্টার। এবং আমি এখানে ওই যে একটু সুন্দরের জন্য আমি এখানে বোল্ড হয়ে আসার জন্য বি ট্যাগ ব্যবহার করছি। বি ট্যাগ দিয়ে আমি নেম, ছাত্রের নাম লিখবো, ওই নেমটা আমি বি ট্যাগ ব্যবহার করছি, বি ট্যাগটা আমি ক্লোজ করে ফেললাম। এরপরে আমি নামটা লিখবো ছাত্রের, স্টুডেন্ট নাম হচ্ছে তানিমা আহমেদ। তারপরে আমি এখানে বিয়ার ট্যাগ ব্যবহার করব। বিয়ার ট্যাগ ব্যবহার না করলে পরবর্তী যে লেখাটা ওটা পাশাপাশি চলে আসবে, আমাকে নিচে যেতে হলে আমাকে বিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে। আবার আমি বি ট্যাগ নিব, রোল লিখবো, রোল, আমার স্টুডেন্টের রোল লিখবো। রোল লিখে বি ট্যাগটা আমি ক্লোজ করে ফেলবো, তার রোল হচ্ছে লিখলাম। এরপরে আমি আবার বিয়ার ট্যাগ নিব, এটা 100 না লিখে আমি এখানে 401 লিখি। এখানে রোল নাম্বারটা আমি, যেহেতু আমি এটা বিজ্ঞান গ্রুপের জন্য করছি, এটা আমি 401 লিখি, 401। তারপর আমি বিয়ার ট্যাগ দিলাম, বিয়ার ট্যাগ দিয়ে আমি নিচে নামলাম। তারপরে আমি আবার আমি বি ট্যাগ নিলাম, বি ট্যাগ নিয়ে আমি গ্রুপ লিখলাম, গ্রুপ লিখে আমি বি ট্যাগটা ক্লোজ করলাম। এখানে তোমরা খেয়াল করো, নেম, রোল এবং গ্রুপ এই তিনটা কিন্তু বোল্ড আকারে আসবে, এই তিনটা বোল্ড আকারে আসবে। কিন্তু নাম, রোল নাম্বারটা যেটা তানিম আহমেদ, রোল নাম্বার 401, এবং গ্রুপ আমি এখানে সায়েন্স লিখবো, এটা কিন্তু তোমার নর্মাল টাইপ আসবে, এটা কিন্তু বোল্ড আকারে আসবে না। তারপরে আমি সেন্টারটা ক্লোজ করব, সেন্টার আমি ক্লোজ করব। এরপরে আমি ওই যে ছাত্রের প্রতি বিষয় প্রাপ্ত, যেহেতু এটা একটা রেজাল্ট ফলাফলের কথা বলা হয়েছে তোমাদের প্রশ্নে, ফলাফল তৈরি করব আমরা এখানে। তো টেবিলের ভিতর যদি আমরা প্রতিটা বিষয়ে প্রাপ্ত নাম্বারগুলো লিখি তাহলে এটা গোছানো এবং সুন্দর আসবে। এই জন্য আমি একটি টেবিল তৈরি করব। এখন টেবিল ট্যাগ নিব আমি এখানে, টেবিল ট্যাগের সাথে সাথে আমি এটার বর্ডারও দিয়ে দিব, তোমরা দেখো বর্ডার দিব। এবং আমার এখানে টেবিলটিও যাতে মাঝখানে আসে এই জন্য এটার একটা অ্যালাইন আমি সেন্টার লিখে দিব, অ্যালায়েন্স সেন্টার লিখে তারপরে আমি এটা ক্লোজ করবো, ঠিক আছে। টেবিল বর্ডার টু, ঠিক আছে কিনা একটু দেখি আমি, টেবিল বর্ডার টু অ্যালায়েন্স সেন্টার। এরপরে আমি এবার টেবিলের ভিতর আমি ওই যে রো গুলো থাকবে এই জন্য আমাকে টিয়ার নিতে হবে।
এখানে এখন আমি যা লিখবো এগুলা তোমাদেরকে এখন যদি আমি এখানে বলি এটা তোমরা বুঝবে না, তখন তোমরা যদি আউটপুটটা যখন দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে কোনটা কেন করা হয়েছে। এখানে টিএইচ কলস্প্যান নিব আমি একটা, কারণ আমি একটা রো বরাবর উম, লম্বা একটা সেল নিতে চাচ্ছি। তোমরা দেখবে প্রথমেই একটা রো বরাবর লম্বা সেল আসবে যেখানে রেজাল্ট লেখা থাকবে। এই জন্য আমি টিএইচ কলস্প্যান নিলাম, নিয়ে আমি একটা লম্বা দাগ থাকবে, এটা 5 দিলাম। লম্বা সেল হবে ওই জন্য আমি একটা এখানে 5 দিলাম, তারপর রেজাল্ট লিখলাম। তারপর আমি টিএইচটা ক্লোজ করলাম এবং টিআরও আমি এখানে ক্লোজ করে ফেলবো। যেহেতু এটা প্রথম লাইনে ওই রোতে একটাই টিআর হবে, যেহেতু এটা পুরাটা লম্বাটে একটা সেলই হবে, যার কারণে এখানে টিআরটা ক্লোজ করে ফেলতে হবে। আবার টিআর নিব, এরপরে আমি টিএইচ নিব। আমি টিডি ব্যবহার করিনি, আমি সবগুলাকে ওই যে হেডিং হিসাবে লিখেছি এই লেখাগুলো একটু গাঢ় আসার জন্য। তোমরা চাইলে এগুলো টিডিও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আমি একটু সুন্দরের জন্য টিএইচ লিখেছি এখানে। টিএইচ নিয়ে রেজাল্ট, টিএইচ ক্লোজ করব। টিএইচ লিখে সাবজেক্ট লিখব, তারপর টিএইচ ক্লোজ করব। টিএইচ লিখে মার্কস লিখব, টিএইচ ক্লোজ করব। টিএইচ লিখে জিপি লিখব, টিএইচ ক্লোজ করব। এরপর টিএইচ লিখব, জিপিএ লিখব, এরপর টিএইচ ক্লোজ করব। এবং আমি এখানে টিআরও ক্লোজ করে ফেলবো, কারণ এই লেখাগুলো একটা রোতে থাকবে। একটা রোতে থাকবে, সবগুলো পাশাপাশি পাশাপাশি সেলের মধ্যে একটা একটা লেখা থাকবে, যার কারণে এখানে আমাকে রোটা ক্লোজ করে ফেলতে হবে। এরপর আমি আবার টিআর নিব। এরপর আমি এবার সবগুলা টিডি লিখবো। টিডি, টিএইচ আর নিব না আমি, ওই যে উপরে লেখাগুলো যেন একটু গাঢ় আসে, যেন রেজাল্ট, সাবজেক্ট, মার্কস, জিপি, জিপিএ এগুলো যেন একটু লেখাগুলো হেডিং আকারে আসে। আমি টিএইচ নিয়েছি। এরপরে এখন আমি এগুলোর ভিতরে যে ডাটাগুলো দিব এগুলো আমি টিডি নিব। টিডি নিব, টেবিলের ভিতরে ডাটা দিতে হলে আমরা জানি আমরা টিডি নিই। টিডি 1, তারপর টিডি ক্লোজ। এরপর টিডি বাংলা, টিডি ক্লোজ। এরপরে টিডি মনে করো বাংলা 78 নাম্বার, তারপর টিডি ক্লোজ। এরপরে টিডি 4 পয়েন্ট, টিডি। এরপর টিডি ক্লোজ। এরপরে টিআর ক্লোজ, টিআর ক্লোজ। এরপরে আবার একটা টিআর নিব, টিডি 2। তারপর টিডি 2, টিডি ক্লোজ করব। তারপর আবার টিডি ইংলিশ, টিডি ক্লোজ করব। এরপর টিডি 80, টিডি ক্লোজ করব। আচ্ছা, আচ্ছা বাংলা নাম্বারটা যে 5। আচ্ছা ঠিক আছে, এটাও। আর এটা ইংলিশে 80, এটাও হবে 5 হবে। টিডি 5, 5.00, তারপর টিডি ক্লোজ করব। এরপর আমি এখানেও টিআরটা ক্লোজ করে ফেলবো। এরপর আবার টিআর, এরপর টিডি 3 লিখবো, টিডি ক্লোজ করব। টিডি আইসিটি, আইসিটি, টিডি ক্লোজ করব। টিডি 83,
টিডি ক্লোজ করব। এরপর আমি টিডি 5.00 টিডি ক্লোজ করব। এরপরে টিআর ক্লোজ করব। এরপরে আবার টিআর, এরপরে টিডি 4 টিডি ক্লোজ করব। এরপর টিডি ফিজিক্স টিডি ক্লোজ করব। ফিজিক্স টিডি ক্লোজ করব। টিডি 85 টিডি ক্লোজ করব। এখানে টিডি 5 টিডি ক্লোজ করব। এরপরে আবার টিডি। আচ্ছা, এখানে আমি টিডি দেখো 2বার লিখেছি 5, এটা একটু খেয়াল রাখো তোমরা, পরে এটা বুঝাবো তোমাদেরকে, এখন একটু খেয়াল রাখো। আউটপুটটা দেখে এটা আমি পরে ঠিক করব, এখন তোমাদেরকে এটা খেয়াল রাখার জন্য বললাম। এরপরে টিআর ক্লোজ। এরপরে আমি আবার টিআর নিচ্ছি। এরপরে এ টিআর এর মধ্যে টিডি হচ্ছে টিডি 5 টিডি ক্লোজ। টিডি টিডি 5 টিডি ক্লোজ। তারপর আবার টিডি কেমিস্ট্রি টিডি ক্লোজ। আবার টিডি 84 টিডি ক্লোজ। এরপর টিডি 5.00 টিডি ক্লোজ। এরপর টিআর ক্লোজ। আবার টিআর, আবার টিআর টিডি 6 টিডি ক্লোজ। টিডি বায়োলজি টিডি ক্লোজ। এরপর টিডি 80 টিডি ক্লোজ। এরপরে টিডি 5.00 টিডি ক্লোজ। এরপরে আবার টিআর ক্লোজ। এরপরে এখানে টিএইচ কলস্প্যান নিব। এখানেও দেখবে তোমরা রো বরাবর লম্বাটে একটা সেল হবে, টিএইচ কলস্প্যান 4। এখানে কন্টেন্ট হবে অপশনাল সাবজেক্ট, টিএইচ ক্লোজ হয়ে যাবে। এরপরে টিআর, এখানে টিডি 7 টিডি ক্লোজ। এরপর টিডি ম্যাথমেটিক্স টিডি ক্লোজ। এরপরে টিডি 86 টিডি ক্লোজ। এরপর টিডি 5.00 টিডি ক্লোজ। টিআর ক্লোজ হয়ে যাবে। এরপর আমি সবশেষে টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব এবং এইচটিএমএল ক্লোজ করব। ডকুমেন্টে টাইপ করা শেষ হলো, এখন এটিকে সেভ করতে হবে। তোমরা দেখো
সেভ করার সময় নাম দিবে, .html লিখতে হবে। এখন এই যে ডকুমেন্টটি, এটি তোমার যে ফোল্ডারের ভিতর ছবিটি রেখেছো, একই ফোল্ডারের ভিতর তোমাদেরকে ছবিটি এবং ডকুমেন্টটি একই ফোল্ডারের ভিতর রাখতে হবে। একই ফোল্ডারের ভিতর তোমাদের ছবি এবং ডকুমেন্ট একই ফোল্ডারের ভিতর থাকবে। দুটো কিন্তু দুই জায়গায় থাকলে হবে না, দুটো একই ফোল্ডারের ভিতর নিয়ে আসতে হবে তোমাদেরকে। ডকুমেন্টটি সেভ করবে, সেভ করার পরে ডকুমেন্টটিকে তোমরা যে যে ফোল্ডারের ভিতর ছবি রেখেছো সেই ফোল্ডারের মধ্যে তোমরা ডকুমেন্টটিকে নিয়ে আসবে। এরপরে এখানে দেখো তোমরা যে ছবিটি আমরা রেজুলেশন যেভাবে দিয়েছি ওইভাবে ছবিটি এসেছে, এবং দেখো বিআর ট্যাগ ব্যবহার করার কারণে লেখাটি প্রথম একটু খালি জায়গা ছিল এবং প্রথম লাইনটির পরে ছবিটির মাঝখানে একটু খালি জায়গা আছে। বিআর ট্যাগ কোথায় কোথায় ব্যবহার করেছি তোমরা ইনপুট গুলো দেখবে এবং আউটপুটের সাথে মিলাবে। আচ্ছা, ওখানে তোমরা দেখো ফিজিক্সের ওখানে তোমরা দেখো আমরা যখন কোডগুলো লিখেছি তখন দুইবার করে আমরা টিডি 5 লিখেছি। দেখো 5.00 আমরা দুইবার করে লিখেছি, তোমরা একটু দেখো। এই দুইবার লেখার কারণে আমার আউটপুটটি দেখো, আউটপুটটি এরকম পাশাপাশি দুইবার 5 এসেছে, কিন্তু পরের 5টি দেখো একটা বক্সের মধ্যে এসেছে। এই বক্সটি আমার কাছে দেখতে ভালো মনে হচ্ছে না, আমি বক্সটি যাতে না আসে ওই জন্য কি করছি একটু দেখো তোমরা। ডকুমেন্টটিতে একটু পরিবর্তন করব, আমরা এখানে একটা স্টাইল দিয়ে দিব, স্টাইল একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং আমরা বর্ডারটাকে নান করে দিব। ওই যে একটা বর্ডার আসছে, লেখাটার মধ্যে একটা বর্ডার আসছে, ওই বর্ডারটার মধ্যে আমরা নান করে দিব, তাহলে আর বর্ডারটা আসবে না। তাহলে দেখো কিরকম আসে, বর্ডারটা না থাকলে এটা সুন্দর দেখা যাচ্ছে, এই জন্য আমি বর্ডারটা তুলে দিচ্ছি। যায় না কেন বর্ডারটা? দেখি আমি অ্যাট্রিবিউটটা এরকম। আচ্ছা, এখানে দেখি আমি একটু ইনপুটটা দেখি, আমার হয়তো বা ট্যাগ গুলো লিখতে ভুল হয়েছে। দেখো ওই যে আমি কেমিস্ট্রির এখানে বর্ডারটা নান লিখে ফেলছি, এই জন্যই এটা কেমিস্ট্রির ওখানে দাগগুলো উঠে গেছে। দুঃখিত, আমি এখানে তোমাদেরকে একটু ঠিক করে দিচ্ছি। দেখো কেমিস্ট্রির এখানে চলে আসছে, আমার ওই যে ফিজিক্সের ওখানে হবে, আমি এখানে ভুল করে ফেলছি একটু, দুঃখিত। স্টাইল বর্ডার নাম, দেখো তোমরা ওই যে ফিজিক্সের ওখানে লিখেছি আমি কথাটা, দেখো আমি ভুলে কেমিস্ট্রিতে লিখে ফেলছিলাম এতক্ষণ, এই জন্য এটা ভুল আসতেছিল। এবার দেখো এই যে এবার ঠিক আসছে। ঠিক আছে, তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো আশা করি। আমি এটা তোমাদেরকে যেন তোমাদের এখানে আম, মনোযোগটা এদিকে আসে বা তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি, এই জন্য আমি প্রথমে এটা করিনি, পরে করে দিলাম। তাহলে তোমরা দুইটাই দেখলে, যদি তোমরা এই যে বর্ডার নান কথাটা লিখে না দাও, স্টাইল এট্রিবিউটটা ব্যবহার না করো, তাহলে এই জিপি এর ঘরে যে 5 এটার মধ্যে একটা ওই যে আহ, একটা বক্সের মতো আসে, এটা দেখতে ভালো দেখা যায় না, এভাবে দেখলে ভালো দেখা যায়। তখন তোমরা ওই যে স্টাইল বর্ডারটাকে নান করে দাও ওই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে, তাহলে আর দাগটা আসবে না। এইভাবে তোমরা দিতে পারো। ঠিক আছে, আজকে ক্লাসটি এই পর্যন্তই।